আসসালামু আলাইকুম। আমি বর্তমান 2 মাসের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমন্বয়কদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। সেটা হলো 400 ছাত্রছাত্রী মারা গেল, তার সাথে কিছু টোকাই মারা গেল। ইদানিং সাজিদ আলম এবং নাহিদ সাহেবের একটা ফোন আলাপ ফাঁস হয়েছে, যাতে বারবার শোনা গেছে যে 400 টোকাই আছে, এদেরকে হত্যা করলে সরকারের পতন ঘটবে। সাজিদ আলম নাহিদ সাহেবকে বলেছিল। তা হত্যা তো তারা করেছে, এটা তাদের মুখের কথা, এটা কথাটা প্রকাশ পেয়েছে। আমি বলতে চাই উপদেষ্টাদেরকে যে মির্জাপুর তো খারাপ ছিল না, সে ভালো মানুষ ছিল। নবাব সিরাজউদ্দৌলার সাথে যখন বেইমানি করেছে, তখন জাফর আলীকে মির্জাপুর খেতাবি দেওয়া হয়েছে। পৃথিবী যত কদিন থাকবে, মির্জাপুর যদি কারো সন্তানের নাম রাখা হয়, ওই নামটাকেও ঘৃণা করা হবে। যেভাবে আবু জাহেলের বাড়িতে মানুষ প্রস্রাব করে মুসলমানে, যেভাবে আবু লাহাবের কে মানুষ ঘৃণা করে, যেভাবে ইয়ামেনের বাদশাহ আব্রাহারকে মানুষ ঘৃণা করে, আবু সুফিয়ানকে ঘৃণা করে, আমি বলতে চাই সেভাবে যেন মানুষ আপনাদেরকে ঘৃণা না করে। হয়তো আপনারা পালিয়ে যাবেন, কিছু কিছু সমন্বয়কও পালিয়ে যাবে, কিন্তু আপনাদের বাড়িঘরে মানুষ প্রস্রাব করবে, এটা আমি চাই না। কারণ আপনারা 2 মাসের শাসন আমলে বাংলাদেশকে কিছু দিতে পারেন নাই। হত্যা, মাফিয়াদের জেল থেকে ছেড়ে দেওয়া, জঙ্গিদের ছেড়ে দেওয়া, বাজারের ঊর্ধ্বগতি ছাড়া এদেশের মানুষকে কিছু দিতে পারেন নাই। টোটালি আপনারা ব্যর্থ। টাকা লুটপাট, সমন্বয়কারীরা টাকা লুটপাট করেছে, এটা আপনারা দিয়েছেন। আপনারা 2 দিনের অতিথি পাখি, আসবেন আর যাবেন, এটাই স্বাভাবিক। এদেশে সাগরের মতো 2টা দল আছে, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ বিএনপি। 20 কোটি মানুষের দেশ, এটা হিসাব করলে দেখা যায় 1% নামছে, তাতে 20 লক্ষ। তাতে কিন্তু শেখ হাসিনার পতন হয় নাই। শেখ হাসিনা যদি ইচ্ছা করত, শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারত। সে কিন্তু এদেশে হত্যার রাজনীতি করতে চায় না, বিদেয় সে গণভবন ত্যাগ করেছে। তার যে পার্সোনাল বডিগার্ড ছিল, 20 লক্ষ মানুষকে হত্যা করার ক্যাপাসিটি তাদের ছিল, তারা করে নাই। কারণ শেখ হাসিনা মানুষের রক্ত নিয়ে খেলতে চায় নাই। মাননীয় প্রধানমন্ত্রী বাংলার জনগণকে ভালোবাসেন বিদেয় আজকে বাংলাদেশের এত উন্নয়ন, সেই উন্নয়নটা আপনারা বিলীন করে দিয়েছেন। তাই অতি বিলম্বে নির্বাচন দিয়ে, সুষ্ঠু নির্বাচন দিয়ে, এবং আওয়ামী লীগকে নিয়ে কটূক্তি না করে সবাইকে নিয়ে বসে নির্বাচন দিয়ে আপনারা দেশে থেকে যান, আপনাদের কোনো ক্ষতি হবে না। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ সন্ত্রাসের রাজত্ব করে না, সন্ত্রাসী করে না। বলতে পারেন কিছু লোক খারাপ আওয়ামী লীগের মধ্যে আছে, বিএনপির মধ্যে আছে, জামাতের মধ্যে আছে, কিন্তু জঙ্গি সংগঠন কিন্তু আওয়ামী লীগের মধ্যে নেই। সমন্বয়কদের মতো লুটতরাজ, অসহায়দের টাকা লুট করার লোক কিন্তু আওয়ামী লীগের মধ্যে নেই। আওয়ামী লীগের মধ্যে কিছু লোক আছে যারা এই 17 বছরে টাকা পয়সা খাইয়া জামাত বিএনপিকে আওয়ামী লীগ বানিয়েছে, আর তারাই সন্ত্রাসী করে আজকে তার দায়ভার আওয়ামী লীগের উপর পড়েছে। তাই আমি উপদেষ্টাদেরকে বলবো, অতি শীঘ্রই নির্বাচন দিয়ে
আপনাদের মান সম্মান থাকতে আপনাদের বাড়িতে যান, এদেশের জনগণ প্রস্রাব না করে। আপনাদের কথা মুখে এনে যান, এদেশের মানুষ থুতু না ফেলে। এবং যারা সমন্বয়ক আছে তাদেরকে চোখ উড়িয়ে যান, বাইতুল মোকাররম মসজিদের সামনে থালা হাতে বসিয়ে না দেয়। উপদেষ্টারা ছাড় পাবেন ঠিকই, কিন্তু এই সমন্বয়করা কিন্তু ছাড় পাবে না। তাদেরকে বেছে বেছে ধরে ধরে চোখ উঠিয়ে দিয়ে এবং দুই পাও পিঠে ভেঙ্গে বাইতুল মোকাররম মসজিদের সামনে এদেশের জনগণ থালা ধরিয়ে দেবে। আর যদি বেঁচে থাকি, হয়তো এমন হতে পারে যে প্রথম টাকাটা ওই থালায় আমিও দিতে পারি, আমার মতো আর এক ভাই দিতে পারে। এই বলে আমার সাধারণ কিছু কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকেন।